বাংলাদেশের সংবিধান পরিষ্কারভাবে প্রত্যেকটি নাগরিকের জন্য পরিষ্কারভাবে সমান অধিকারের কথা বলেছে। এখানে এই প্রতিবন্ধী শব্দটা আমার কাছে একটু সংকোচ লাগছে, সত্যি কথা বলতে। প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তি বলতেও আমার কাছে একটা সংকোচ লাগছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এইটা কোথায় যেন একটা গলদ আছে এটাতে। কারণ প্রতিবন্ধী আমাদের এই যেমন আরেকটা শব্দ আমরা সবসময় এখন পরিহার করতে চাই, সেটা হচ্ছে সংখ্যা লঘু সম্প্রদায়। হ্যাঁ, আমি কিন্তু শব্দটা ব্যবহার করি না এবং আমাদের দলও বিশ্বাস করে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংখ্যা লঘু বলে কিছু নাই, সবাই বাংলাদেশের নাগরিক যদি হয়ে থাকে তাহলে সংখ্যালঘু শব্দটা আসলো করতে গিয়ে। একইভাবে আমি প্রতিবন্ধী ব্যক্তির ব্যাপারে আমার কাছে একটা সংকোচ লাগছে, হয়তো বা এটা সঠিক হতে পারে, আমার ব্যক্তিগতভাবে একটা সংকোচ লাগছে। প্রতিবন্ধী বলা মানে আমি আবার একটা বিশাল জনসংখ্যাকে বাংলাদেশে আমার থেকে মনে হয় আলাদাভাবে দেখছি, কারণ আমি আলাদাভাবে দেখতে চাচ্ছি না। আমি চাচ্ছি সব বাংলাদেশের নাগরিককে সমানভাবে দেখতে। তো সুতরাং সেই প্রেক্ষাপট থেকে, সেই চিন্তা থেকে আমরা আগামীর বাংলাদেশে আপনাদেরকে নিয়ে আপনাদের সক্ষমতা বাড়ানো, আপনাদের ক্ষমতায়ন করা, তাহলে এটা আপনাদের যদি আমরা বাকি জনগণের সক্ষমতার কথা বলে থাকি, ক্ষমতায়নের কথা বলে থাকি, তা আপনাদের বেলায় তো আলাদাভাবে কিছু করার দরকার নেই। আমি যদি শুধু ওইভাবেই দেখি তাহলে যথেষ্ট। আমার এই মন মানসিকতা যদি থাকে যে সক্ষমতা আমি যেরকম সবাইকে দেখি, আপনাদেরকে সক্ষমতা আমার ওইভাবে বাড়াতে হবে, যার যেটা প্রয়োজন। ওই সক্ষমতা বাড়ানোর জন্য রাষ্ট্রে যা দায়িত্ব, রাষ্ট্রকে সেটা পালন করতে হবে। আমি যদি অন্য নাগরিকের জন্য সক্ষমতা বাড়াতে চাই, ক্ষমতায়নের কথা বলতে চাই, তাইলে আপনারা যারা আছেন, আপনাদের মতো যারা আছেন, তাদের সক্ষমতা, তাদের ক্ষমতায়ন বাড়াতে রাষ্ট্রের বিনিয়োগ করতে হবে। শুধু আর্থিকভাবে না, নৈতিকভাবে, মানসিকভাবে, রাজনৈতিকভাবে, মানবিক দিক থেকে আমাকে সেই বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ খালি আর্থিক হয় না, এটা বলে ইনভেস্টেড, ইংরেজিতে বলে উই মাস্ট বি ইনভেস্টেড অল, সবকিছুতে আমার নিজেকে বিনিয়োগ করতে হবে। তো সুতরাং আমরা সেই জন্য বুঝতে আসছি, শিখতে আসছি আপনাদের কাছ থেকে। আমরা অনেক কিছু জেনেছি আজকে, এবং একটা কথা আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের বিএনপির রাজনীতিটা হচ্ছে যে উন্নয়নের রাজনীতি বললে তো ভুল হবে, এটার সাথে আমরা উৎপাদনের রাজনীতি বলি। অর্থাৎ যে দেশ উৎপাদন করতে যত বেশি পারবে তাদের কিন্তু তত বেশি সম্পদ সৃষ্টি হয়। আর সম্পদ সৃষ্টি হলে সম্পদ বন্টন করা যাবে, সম্পদ সৃষ্টি না হলে তো বন্টন করার কিছু নাই। এবং সম্পদ সৃষ্টি করতে হলে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমাকে সম্পৃক্ত করতে হবে, তাকে ক্ষমতায়ন করতে হবে, তার দক্ষতা বাড়াতে হবে। সকলের দক্ষতা ক্ষমতায়নের মাধ্যমে যে উৎপাদন হবে, যে সম্পদ সৃষ্টি হবে, সেটা ভাগ করতে অনেক সুযোগ আছে। এবং সেই সম্পদটা যখন অনেক বড় হয়ে যায়, সকলের ভাগে কিছু না কিছু পড়ে। সুতরাং এই জায়গাটা আমরা কিন্তু জোর দিচ্ছি এই জন্য যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা বলি, মনে হচ্ছে যারা সক্ষম লোক তাদেরকে আমার সক্ষমতা করে আমার ডিভিডেন্ডটা পাবে। কিন্তু আপনাদের মতো যারা আছে, আপনাদেরকে যদি আমরা সক্ষম করতে না পারি, সেই ডিভিডেন্ডটা কিন্তু পরিপূর্ণ হবে না। সেই ডিভিডেন্ডটা একটা আংশিক হবে। কিন্তু আমি যদি ডিভিডেন্ডটাকে পুরোপুরি করতে চাই, তাহলে আপনাদের সকলকে ক্ষমতায়ন করতে হবে। এই জন্য আমরা আজকে অবশ্যই এই কাজটা করতে যাব। তারেক রহমান সাহেব কিছুদিন আগে বসছি, 6-7 মাস আগে আপনাদের সাথে অনেকের সাথে বসছেন। উনিও আমাদের মতো জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে যে রাষ্ট্রের দায়িত্ব হিসাবে আমরা কি করতে যাচ্ছি, এবং এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা কোনো অনুদান দানের কোনো ব্যাপার নাই। এবং বিএনপির পলিসি হচ্ছে দান অনুদান থেকে বের হয়ে এসে আপনাকে ক্ষমতায়ন করা, আপনার সক্ষমতার মাধ্যমে
আপনি সকলের মতো জাতি গঠনে, দেশের উন্নয়নে, অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন, সেইখানে আমাদের বিনিয়োগটা হবে। দান অনুদান দিয়ে কারো জীবনের পরিবর্তন হয় না। দান অনুদান শুধু তাদের জন্য যাদের কোনো সক্ষমতা করার কোনো সুযোগ থাকবে। এরকম সাধারণ মানুষের মধ্যে ওই যে বললো যে বয়স, একজন খুব সুন্দর কথা বলছে, যারা বুড়া হয়ে যায়, ওই যে ভদ্র মহিলা চাঁদের কণা, হ্যাঁ চাঁদের কণা, বাবা যেই নাম তোমার, চাঁদের কণা, আচ্ছা সাংঘাতিক সুন্দর নাম। ওই যে খুব সুন্দর কথা, মানুষ যদি সক্ষমতা নিয়ে প্রশ্ন, আমি যখন বুড়ো হয়ে যাই, আমি যখন চোখে দেখি না, আমি যখন আমার মাথা মস্তিষ্ক ভালোভাবে কাজ করছে না, চলতে, তা আমি তো অক্ষম হয়ে গেলাম। তাহলে সক্ষমতা অক্ষমতার ব্যাপারটা কিন্তু এরকমই। এই জন্য সকলকে সক্ষম, সকলকে ক্ষমতায়ন করতে হবে, এবং এই জন্য আলাদা কোনো পলিসির দরকার নেই। যার যেখানে সক্ষমতার জন্য যেটা বিনিয়োগ করতে হবে, সরকারকে বিনিয়োগ করতে হবে। যার যেটা ক্ষমতায়নের জন্য যে সরকারের নীতিমালা গ্রহণ করতে হবে, এই যে অনেক বেগম খালেদা জিয়া, দুলাল ভাই বলেছেন যে উনি যে আপনাদেরকে নিয়ে যে নীতিমালা, আমি কিন্তু প্রতিদ্বন্দ্বী শব্দটা কিন্তু ব্যবহার করছি না, আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, আমি ব্যবহার করছি না, কিন্তু বেগম খালেদা জিয়া আপনাদেরকে নিয়ে যে নীতিমালা করেছেন, সেটা আমাদের একটা 95 একটা এটা ভিত্তি, এটা একটা ভিত্তি। কিন্তু এই ভিত্তির উপরে আমাদেরকে আগামী দিনে নতুন নীতিমালা করতে হবে, এবং সেই নীতিমালায় থাকবে আপনাদের ক্ষমতায়